সবসময় মানে এখন ভারত আমাদের পাশে থাকার কারণে আমরা ভারতের নাম ধরতে হয়, কিন্তু আসলে যেটা হয় যে সমুদ্র সীমায় আসলে এখানে বাংলাদেশটাই আসলে সব ইলিশ মাছের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে ইলিশটা আমাদের পদ্মা মেঘনায় আসে। তো যেটা হয় আমাদের এমনিতে কোস্টগার্ড, নৌবাহিনী এরা কিন্তু খুব সতর্ক আছে, মানে আগে তারা ছিল, কিন্তু এবার আমরা আরও বেশি বলে দিয়েছি যেন তারা সতর্ক থাকে। এবং আসলে ইলিশ মাছটা এভাবে চোরাচালানিও হয়, আমরা যেটা স্থলপথেও কিন্তু চোরাচালানি হয়। তো সব ক্ষেত্রে বিজিবি সহ সবাই কিন্তু সতর্ক আছে। তবে কিছু তো মানে হচ্ছে, এটা একেবারে মানে বন্ধ করা যাবে বলে এই মুহূর্তে মনে হয় না, কিন্তু আমরা ব্যবস্থা নিচ্ছি পুরোটা। ঢাকায় পঙ্গু হাসপাতালে গেছি, অন্যান্য হাসপাতালে গেছে, ওখানে কিন্তু একেবারে সাধারণ দিনমজুরের বাচ্চা ছেলে, মানে 14-15 বছরের ছেলে, সে আবু সাইদের ভিডিও দেখে নাকি রাস্তায় নেমে গেছে, বলে মা গেলাম, এটা বলে সে চলে আসছে। ফলে এরকম একটা অনুভূতির পরে আপনি এখনও যদি পঙ্গু হাসপাতালে যান, দেখবেন যে হাত কাটা, পা কাটা, এবং এখনও পায়ের মধ্যে রড বাঁধানো এরকম পড়ে আছে। আপনি সরওয়ার্দিতে যাবেন, দেখবেন যে সারা গায়ে মানে গুলি, মাথার মধ্যে গুলি। অনেক অপারেশনের পরেও তারা কিন্তু মানে চিকিৎসায় চলছে, মেডিকেলে যান। তো আমাদেরকে মনে প্লাস হলো 1000-এরও বেশি, মানে আমরা এখনো পর্যন্ত তালিকা যেটা করেছি সেটার মধ্যে 800-900 বলা হচ্ছে, কিন্তু অন্যান্য হিসাবে দেখা যায় যে 1000-এর বেশি মানুষ মারা গেছে, এবং তার মধ্যে অধিকাংশই তরুণ বয়সের, একেবারে আমাদের ছেলেরা মানে একদম আমাদের সন্তানেরা প্রাণ দিয়েছে। তো কাজে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছুটা দায়িত্ব যদি আমরা নিয়ে থাকি, আমরা যারা উপদেষ্টা হয়েছে কথাটা বড় শোনায়, কিন্তু আমাদের আসলে দায়িত্ব যেটা আমরা নিয়েছি সেটাতে আমাদের কর্তব্য অনেক বেশি। তো সেজন্য আমাদের গত মিটিংয়ে মানে ক্যাবিনেট মিটিংয়ে একটা খুব জরুরি আলোচনা হয়েছিল যে এবারের পূজাটা যেন একটা নতুন বাংলাদেশের পূজা হয়। তো পরিবার একটাই, এখানে আমিও মনে করি যে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলে তো কোনো কিছু থাকতে পারে না। এখানে আমরা সবাই একটা পরিবারের মানুষ। আমরা এখানে কে হিন্দু কে বৌদ্ধ এটা নিয়ে কোনো রকম বৈষম্য হবে, আমরা ঈদে আনন্দ করবো আর পূজায় ভয়ে থাকবো, এটা তো হয় না। আমাদের পূজায় কেন ভয়ে থাকতে হবে? আমরা সেজন্য আমি প্রশাসনের কথা শুনে এবং যে আয়োজনে আপনাদেরও সবার কথা শুনে একটু ভরসা পেলাম যে অন্তত আয়োজনের দিক থেকে আমাদের চেষ্টার দিক থেকে আন্তরিকতার অভাব নাই। আপনাদের মানে এখানে আপনি আমি বলা ঠিক না, আমি বলবো যে আমাদের সবারই একটা যে চেষ্টা আছে এবং সবারই ক্ষেত্রে যে একটা করণীয় আছে সেটা আমরা কিন্তু নিজেরাই অনুধাবন করছি।